গাড়ির কন্ডিশন দেখো, 16 চাকা গাড়ির কন্ডিশনটা কি আছে সেটা দেখো। চলো, ঠিক আছে। কন্ডিশন হচ্ছে টায়ারের অবস্থা দেখো, এখানে টায়ার অবস্থা খুবই খারাপ, সামনের টায়ারের অবস্থা খুব খারাপ, এইদিকে দেখছো, ঠিক আছে। আর এখানে তো দেখতে পাচ্ছ টায়ারই নেই, মানে গাড়ির মালিক ফেল হয়ে গেছে, টায়ারই নেই, ঠিক আছে। তো এখানে লিফটে দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে সকাল 11টা, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আর আমরা আছি হচ্ছে এখন হচ্ছে পাথরচাপড়ি রাজনগর থেকে খালি করে আমরা যাচ্ছি একবারে পাথরচাপড়ি হয়ে আমরা বেরোবো হচ্ছে সিউড়িতে। সিউড়ি থেকে আমরা যাব হচ্ছে পাথর লোড করতে, ঠিক আছে। তো মুরগির খাবার আমাদের খালি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর মানে আমরা যেখানে খালি করছিলাম ওখানে মানে খালি সময়ের মধ্যে ওর মধ্যে আমাদের রান্না হয়ে যায় আজকে কমপ্লিট, দেখতে পাচ্ছ পুরো রান্না কমপ্লিট। আমার দাদা মানে সকালবেলায় তাড়াতাড়ি করে গিয়ে একবারে বাজার ফাজার করে এনে সঙ্গে সঙ্গে এসে দিয়ে রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। গাড়ি খালি হতে হতে মানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই আমরা এখন বেরোচ্ছি খালি করে, যাব হচ্ছে পাথর লোড করতে। আর আমার দাদা চালাচ্ছে হচ্ছে গাড়ি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। মানে দাদা এখন মানে ভালোই গাড়ি চালাচ্ছে, মানে কোনো অসুবিধা হচ্ছে না, লোড গাড়ি ঠিকঠাক ভাবে এখন চালিয়ে নিচ্ছে, লোড গাড়ি খালি গাড়ি সব রকমই চালিয়ে নিচ্ছে। আর এই আমরা এই যে গেট পার হলাম, পাথরচাপড়ি মাজারের এইদিকে চলে যাচ্ছে পাথরচাপড়ি মাজার, ঠিক আছে। আর আমরা বেরোবো হচ্ছে সুজা, ঠিক আছে। মানে পাথরচাপড়ি মাজারে মানে এখানে প্রচুর ভিড় হয়, এক সময় মানে প্রচুর ভিড় হয়, এত ভিড় হয় মানে এখানে জায়গা দেওয়া যায় না, এত ভিড় হয় এই জায়গাগুলো। আর এই আমরা বেরিয়ে যাচ্ছি পাথরচাপড়ি রাস্তা থেকে, আর এই রোডটা হচ্ছে সিউড়ি রোড, ঠিক আছে। সোজা চলে যাচ্ছে সিউড়ি টাউনে, আর আমরা যাব হচ্ছে বাঁ দিকে। যা 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 যা, ঠিক আছে, যা 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 যা। আর এখন আমরা ঢুকছি হচ্ছে এই যে তিলপাড়া ব্রিজ, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে তিলপাড়া ব্রিজ, আর এই হচ্ছে তিলপাড়া ব্রিজে পানি, ঠিক আছে। পানি এখনো মানে ছাড়েনি, গেট বন্ধ আছে। ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ, ওই দিকটা মানে পুরো শুকনো আছে, পানি ছাড়েনি। কদিন আগে যখন মানে বৃষ্টি হচ্ছিল তখন মানে প্রচুর জোর পানি ছেড়েছিল, তাই এরকম পানিতে মানে এই দিকটায় সবসময় থাকে। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 12টা, আর আমরা এখন আছি হচ্ছে রায়পুর মোড়ে, এই যে এইটা দেখতে পাচ্ছ। তো এই মোড়টা হচ্ছে, এটা হচ্ছে রায়পুর মোড়। আর এইখানে আমাদের গাড়িটা লাগিয়েছি টায়ারের দোকানে, কারণ হচ্ছে আমাদের গাড়িতে কিছু কাজ আছে টায়ারের। তো চলো তোমাদের দেখাই কি কাজ আছে। আর আমাদের টায়ারের কাজ হচ্ছে যে এই টায়ারটা এই যে দেখতে পাচ্ছ, টায়ারটা এখানে ফুলে গেছে, ঠিক আছে। তো এই টায়ারটা মানে সাইডে কেটে গেছিল কিছুতে লেগে, তো মালিক এটাকে আবার আমাদের মানে রিপেয়ার করেছিল, ভালো অমনি দিয়ে পুরো রিপেয়ার করেছিল। তো রিপেয়ার করার পরে এরকম আবার ফুলে গেছে, ঠিক আছে। তো এই জোড়াটাকে ভাবছি যে ওই দিকে দেবো, বাঁ দিকে। ওই টায়ারটা হচ্ছে, ওই টায়ারটা দেখতে পাচ্ছি মানে ভেতরের টায়ারটা খেতে আর বাইরের টায়ারটা, তো ওটা ভেতর বার করতে, বাইরেরটা ভেতরে দেবো, ভেতরের তো এই কাজগুলো আমাদের করে নিতে হবে এখন। আর এই টায়ার গুলো মানে আমাদের ওইদিকে যাবে। তো টায়ারটার মানে কন্ডিশন মানে দেখতে পাচ্ছি, ভেতর বার দুটো টায়ারই কন্ডিশন দেখতে পাচ্ছি। তো এয়ার নিয়ে নিয়েছে পুরো, একবারে এয়ার নিয়ে ফুলে আছে, এটাও ফুলে আছে এয়ার নিয়ে। আর এইদিকে কোথায় গেল আর একটা কর, এই যে এই একটা। তো দুটো টায়ারই এয়ার নিয়ে পুরো একবারে ফুলে আছে, ঠিক আছে। আর এই আমাদের টায়ার এখন ওই বাঁ দিকে যে টলির টায়ারটা, তো ওই জোড়াটা আমরা এখানে লাগাচ্ছি। তল তল তল, ওইটা
চল 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 চল, দে নাটটা দে, নাটটা দে, নাটটা দে, তুলে ধর রডটা, একবার তুলে ধর। ইউটিউবে তো বন্ধুরা গাড়ির কাজ করে চলে এসেছি আমরা হচ্ছে ক্যাসারে, হচ্ছে ক্যাসার, ঠিক আছে, ক্যাসারে চলে এসেছি। আর এখানে মানে ট্রাক্টর লোড হচ্ছে আর আমি মানে টাটকা মাল লোড করব। তো একটু মালটা হোক, ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা লোড করবো, ঠিক আছে, মালটা হোক একটু। তো আমাদের মালটা তো রেডি হচ্ছে, পাথর আমাদের এখন রেডি হচ্ছে, একটু টাইম লাগবে রেডি হোক। আমরা যেহেতু টাটকা মালটা নেবো পুরোটা, তো এখন মিনিমাম 20-25 মিনিট লাগবে মালটা হতে। তো ততক্ষণ ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিই। তো চলো, এই আজকে আমাদের দুপুরের মেনু, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, এটা হচ্ছে চিকেন। মানে আমাদের ওখানে মানে খালি করতে করতেই রান্না হয়ে গেছিল। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, চিকেন আলু ঝোল আর হচ্ছে ভাত, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। গাড়ি এই যে লোডিং হতে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এই মালটা আমরা আজকে লোড করছি, একবারে পুরো টাটকা মাল ভেঙে একবারে আমরা লোড করছি, ঠিক আছে, পুরো একবারে টাটকা মাল, দেখতে পাচ্ছ, পুরো টাটকা মাল। তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 4টে আর আমরা চলে এসেছি হচ্ছে পাম্পে। আর এখানে আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি, আর এই হচ্ছে ইন্ডিয়ান অয়েল পাম্প। আর এখানে এই যে ডাম্পার তেল দিচ্ছে। তো আমাদের এখন গাড়িটা মানে আমার দাদা এখন ওখানে পানি আনতে গেছে কলে, তো গাড়িটা এখন ধোয়াধুয়ি হবে, ধোয়াধুয়ি করে একদম ফ্রেশ টেস্ট করে তারপর বেরোবো। আর আমরাও চান টান করে নেবো, তারপর এই জামা কাপড় সব নোংরা হয়ে গেছে, এগুলো সব কাচাকুচি করে তবে আমরা আবার এখান থেকে বেরোবো তেল ফেল ভরে, ঠিক আছে। তো চলো তাহলে চান টান করে নি, ওইখানে হচ্ছে চান টান করার সব জায়গা আছে এই পাম্পে, আমাদের গাড়ি আছে ওই পাম্পে, ওইখানে আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমার দাদা ওখানে ধোয়া মোজা করছে। আর এখানে একটা 16 চাকা গাড়ি আছে, গাড়িটার কন্ডিশন আজকে তোমাদের দেখাই, চলো গাড়িটার কি কন্ডিশন আছে। যারা মানে 16 চাকা গাড়ি নিতে চাইছো, যেটা দেখতে পাচ্ছ 16 চাকা গাড়ি, ঠিক আছে। আর গাড়ির কন্ডিশন দেখো, 16 চাকা গাড়ির কন্ডিশনটা কি আছে সেটা দেখো। কন্ডিশন হচ্ছে টায়ারের অবস্থা দেখো, এখানে টায়ার অবস্থা খুবই খারাপ, সামনের টায়ারের অবস্থা খুব খারাপ, এইদিকে দেখছো, ঠিক আছে। আর এখানে তো দেখতে পাচ্ছ টায়ারই নেই, মানে গাড়ির মালিক ফেল হয়ে গেছে, টায়ারই নেই, ঠিক আছে। তো এখানে লিফটে দেখো, এখানে লিফটেও টায়ার নেই, দুটো টায়ারই একবারে ফাটা, জাস্ট লাগানো আছে, এমনি গাড়িটা দাঁড় করানো আছে। এখানেও টায়ারের অবস্থা দেখো, এখানেও টায়ারের এই অবস্থা, এখানেও একটা টায়ার আছে তাও ফাটা, আর একটা তো টায়ারই নেই। তো পেছনের টায়ারও ওই রকমই আছে, খালি গাড়িটা টায়ার লাগিয়ে খালি কোনো রকম ভাবে দাঁড় করিয়ে রেখেছে ফাটা ফুটো টায়ার দিয়ে। তো এই কন্ডিশন আছে এই গাড়িটা, দেখছো। আর বডি ফডি মানে গাড়িটা সবই ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ সবই মানে ঠিক আছে, গাড়িটা সব ওকে আছে। আর এইদিকে তোমাদের দেখাই ব্যাক ডালা, ব্যাক পজিশনটা ব্যাক সাইডও মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর বাঁ দিকে চলো দেখি টায়ারের কি অবস্থা। বাঁ দিকে দেখো, বাঁ দিকে টলির টায়ার হচ্ছে এই অবস্থা, ফাটা, এটাও ফাটা, এটাও ফাটা। আর এখানেও তোমার একটা লাগানো আছে, এটাও চলবে না, ঠিক আছে। আর একটা তো নেই, আর এখানে দেওয়া আছে দুটোই ফাটা টায়ার, ঠিক আছে।
আর এইদিকে একটা টায়ার লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে একটা টায়ার লাগানো আছে, কিন্তু সামনের টায়ারের অবস্থা দেখো, সামনের টায়ার মানে পুরো খারাপ অবস্থা, ঠিক আছে, পুরো এই টায়ারই লাগানো আছে। বাকি এমনি গাড়ির কন্ডিশন খুব ভালো কন্ডিশন, গাড়ি খুব সুন্দর। গাড়িটা মানে এরকম পড়ে আছে, গাড়িটা কি কন্ডিশন আমি ঠিক জানি না, গাড়িটা বিক্রির জন্য দাঁড়িয়ে আছে না ফাইন্যান্স ফেল হয়ে গেছে, কিস্তি ফেল, কি জন্য মানে গাড়িটা দাঁড়িয়ে আছে যে বুঝতে পারছি না, ঠিক আছে। তো খবর নিতে হবে, যদি গাড়িটা বিক্রি থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইবাররা কমেন্ট করে যে 16 চাকা গাড়ি নেবো, 16 চাকা গাড়ি কিনবো, তো তাহলে তোমাদের সাথে যোগাযোগ করবো যদি এই গাড়িটা বিক্রি বলে, ঠিক আছে। আগে মালিক দেখতে হবে যে এই গাড়ির মালিক কে আছে, ঠিক আছে। 37 নম্বর মানে হচ্ছে আসানসোল নাম্বার গাড়ি আছে, ওকে। তো যদি বিক্রি থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো যে এই গাড়ি বিক্রি আছে কিনা। তো বন্ধুরা চান টান করে হয়ে গেছি ফ্রেশ, আর এখন আমার দাদা এই যে চান করছে, ঠিক আছে, কল টিপছে আর এই কলে চান করছে, ঠিক আছে। আর এই কলের পানিটা মানে খুব ঠান্ডা নাকি রে, ঠান্ডা লাগছে। পাম্পে আমাদের এইখানেই চান হয় এইভাবে। তো দাদার এবার চান করা হয়ে গেলে এবার তেল ফেল ভরবো, দিয়ে ভরে আমরা বেরোবো এখান থেকে। তো বন্ধুরা গাড়ি নিয়ে তো আমরা বেরিয়ে গেছি, আর এই এখন আছি আমরা এই যে জায়গাটা, এটা হচ্ছে সদাইপুর। তো সদাইপুরে এখন আমরা আছি, আর রোডে দেখতে পাচ্ছ মানে গাড়ি নেই, মানে পাথরের লাইন, এত অবস্থা খারাপ রোডে, মানে রোড পুরো ফাঁকা, মানে গাড়ি নেই, সারাদিন বলো কোনো গাড়ি নেই, পাথরের মানে পুরো ফাঁকা রোড। পাথরের না আছে ভাড়া, না আছে কিছু, কি বলবো, মানে বহুতই পজিশন খারাপ। বালি পাথরে বলো যাতেই বলো, মানে সবেরই পজিশন খারাপ, খুবই অবস্থা খারাপ। ভাড়া নেই, মার্কেটে কোথাও ভাড়া নেই, হরিং সিং এর রাস্তা বন্ধ, মানে সব দিকে ভাড়াই নেই একবারে, ঠিক আছে। মানে নালে এই সময় এই রোডে মানে সবসময় পাথরের গাড়ি থাকতেই থাকে, সারাদিন চলতেই থাকে পাথরের গাড়ি। আর এখন মানে গাড়ি নেই, পুরো ফাঁকা রোড একবারে দেখতে পাচ্ছি। আর আমাদের তো মালটা লোড হয়েছে ওই জায়গা গাড়ি, বাউরিয়া চেঙ্গাইল ওই সাইডে খালি হবে। আর আজকে আমরা যাব হচ্ছে, অন্যদিন আমরা যাই ভেদিয়া ঘুষকুড়া হয়ে যায়, তো আজকে আমরা ভেদিয়া ঘুষকুড়া হয়ে যাবো না, আজকে আমরা ইলাম বাজার হয়ে পানাগড় হয়ে যাবো। কারণ হচ্ছে যে ভেদিয়ায় যে ফুকোটা আছে, সে ফুকোটা কালকে রাত্রে আমাদের গাড়ি পার হয়েছি, তো ফুকোটা একবারে আমাদের হেডলাইট ডুবে যাচ্ছে, এত মানে জল জমে গেছে। আর ব্রিজে ওভার ব্রিজটা যে হচ্ছে, ওভার ব্রিজের পাশে যে ডাইভারশন আছে, তো সেই ডাইভারশনের অবস্থাও খুব খারাপ, গাড়ি বসে যাচ্ছে, 3-4টে গাড়ি কালকে বসে পড়ে। তো ওই জন্য ওই ট্রিপে আমরা ওটাতে যাবো না, এখন ওখানে অবস্থা খারাপ আছে, পুরোটা ঠিকঠাক হোক ফুকোটা, তারপরে আমরা আবার ওটাতে যাবো। এখন আমরা ইলাম বাজার হয়ে পানাগড় হয়ে দিয়ে যাবো। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 10টা, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে পানাগড়। পানাগড় একবারে জঙ্গল, এই সামনে আছে হচ্ছে পানাগড় জঙ্গল, আর আমরা দাঁড়িয়েছি এই যে পানাগড় জঙ্গল ঢোকার আগে ঘোষ হোটেল। তো এই ঘোষ হোটেলে এখানে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে যে মানে আমরা ওখান থেকে গাড়ি ছেড়ে একবারে একটানা এসেছি, তো এখানে এখন একটু টায়ার গুলো একটু ঠান্ডা করবো, করে তারপরে আবার যাব। আর খাওয়া দাওয়া আমরা এখানেই করে নেবো, কারণ হচ্ছে যে দুপুরবেলা আমরা রান্না করেছিলাম, তো মানে ভাত আমাদের একবেলার কারই রান্না করেছিলাম, দুবেলার করিনি, তো তরকারি আছে, তো হোটেল থেকে গিয়ে রুটি আনবো, রুটি এনে দিয়ে খাওয়া দাওয়া করে দিয়ে আবার চলতে থাকবো, ঠিক আছে। আর দাদা এই যে এখন ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, কারণ রাতে ও গাড়ি চালায়, ওই জন্য ওকে মানে ঘুম পাড়িয়ে দিই, সন্ধ্যের টাইমে ঘুম পাড়িয়ে দিই, আবার বেশি রাত করে ওকে তুলে দিই, তখন আবার চালায়। ঘুমোতেও হবে, গাড়ি চালালে তো ঘুমোতেও হবে না, রাতে যেহেতু গাড়ি চালায়। তো চলো ঘোষ হোটেলে যাই, গিয়ে রুটি নিয়ে আনি, তারপরে এনে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর আজকে আমাদের রাতের হচ্ছে ডিনার, এই যে দেখতে পাচ্ছ, মানে রুটিও আছে আর সাথে অল্প একটু ভাতও আছে, আর এই দুপুরকার চিকেন আছে। আর দাদা ভাত খাচ্ছে না, দাদা শুধু রুটি খাচ্ছে, রুটি আর চিকেন তরকারি খাচ্ছে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে নিই, চলো খেয়ে দিয়ে আবার এখান থেকে আমরা চলতে থাকবো।